ঘটনাটা আমার ছোটো দাদুর সাথে ঘটেছিল। ছোটো দাদু ছিল সিভিল ইঞ্জিনিয়ার, শহরে থাকতো। বর্ধমানের ভেতর দিকে আমাদের দেশের বাড়ি। তো এক শনিবার খুব বৃষ্টি হয়েছে, সাইকেলটা রেখে গেছে স্টেশন মাস্টারের কাছে। তারপর উনি বাড়ি ফিরছেন, স্টেশন থেকে বাড়িটা কিছুটা দূর ছিল, হাঁটছেন, বৃষ্টিতে একদম গদগদে কাদা, টর্চ জ্বালতে জ্বালতে যাচ্ছেন। দেখছেন দূরে কাছারি বাড়িটা দেখা যাচ্ছে, ওটা এখন পরিত্যক্ত। তারপর কিছুটা হেঁটে বাড়িতে ঢোকার আগে পুকুরটা আছে, পুকুরে পাটা ধুতে যাবেন, সেই সময় পায়ের গোড়ালির কাছটা পুরো ঠান্ডা বরফ ঘষে গেল। ওনার মতো সাহসী লোকও ভয়ে চিৎকার করে উঠেছে এবং সে সময় টর্চটা গেছে নিভে। তারপর উনি টর্চটাকে চাপড় মারলেন জোরে জোরে, দেখেন না পায়ে কিছু কামড়ায়নি, তো কোনো লতা নয়। উনি বুকটা ধরফর ধরফর করতে করতে বাড়িতে ছুটে গেছেন। বাড়িতে বড় দাদু ছিল, ওনার দাদু, ওনার বাবা মা, আমার বড় দাদু মানে ওনার দাদা, সবাই ছিল। তো তারা বললেন যে না, সাপ তো নয়, আসলে দিন কয়েক আগে মান্যদা বুড়ি ভাত খেয়ে কাছারির ওখানে পুকুরটার কাছে বাসন ধুতে গেছিলো, সেই সময় লতা দিয়েছে। তারপর হয়তো তুই অনুভব করেছিস, আমার ছোটো দাদু মনে করতেন মাতৃস্থানীয়ারা যখন কেউ মারা যান তারা ভূত প্রেত হয় না, তারা দেবী হয়ে যায়। তাই জন্যই মান্যদা ঠাকুমা বা মান্যদা বুড়ি, যদিও আমাদের আত্মীয় কেউ ছিল না, তার ছেলে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেও আমার ছোটো দাদু কিন্তু আরেকবার পিণ্ডদান করে এসছে।